সামনে দেখুন বাবা চন্দ্রচূড়ের মন্দির। এই সামনে চন্দ্রচূড়ের মন্দির, সামনে হচ্ছে আপনার বিরাট খোলা মাঠ। সে খোলা মাঠে মেলা বসেছে। এটা হচ্ছে দেখুন রাস্তা, বাবা চন্দ্রচূড় যাবার মন্দিরে প্রবেশ করার মূল রাস্তা। এই রাস্তার পাশে দেখুন মোটরসাইকেল স্ট্যান্ড এবং ডান দিকে হচ্ছে গাড়ি রাখার জায়গা। দেখুন এই যে গাড়ি রাখা আছে 4 চাকা। চলুন আমরা সামনে বাবা চন্দ্রচূড়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে মূল রাস্তা। মূল রাস্তার দুদিকে দেখুন বাবা চন্দ্রচূড় মন্দিরের ঠিক আগে একটা বড় মাঠ। তো এটা মাঠে অনেক রকমের জিনিস কেনাকাটার জন্য বসেছে। ডান বাঁ দিকে আপনার ফলের দোকান আছে, নানা রকম ফলের দোকান। ফল কিনে আপনারা বাবার মন্দিরে পুজো দিতে পারেন। এবং ডান দিকে নানা রকমের চুড়ি ফিতে এসবের দোকান আছে। দেখুন আপনারা দোকানগুলি আপনাদেরকে পরে দেখাবো। দেখুন, নমস্কার, হর হর মহাদেব। আমি উজ্জ্বল, আমার চ্যানেল জার্নি উইথ উজ্জ্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আজ বাবা চন্দ্রচূড় মন্দিরে এসে গেছি। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বাবা চন্দ্রচূড় মন্দিরে বহু দূর থেকে অনেক প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছে। সেই সমাগমটা আপনাদেরকে দেখাবার জন্য অনেক ভক্তবৃন্দ, প্রচুর ভক্তবৃন্দ অনেক দূর দূর থেকে আসেন। এই বাবা চন্দ্রচূড় মন্দিরে পুজো দেন এবং জলও ঢালেন। তবে আমি অনেক দেরিতে এসেছি আজ ভিডিও শ্যুট করতে, কারণ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আমি আসতে পারিনি। আমি ভিডিও শ্যুট করেছি সকাল 11টা থেকে। তখনও বৃষ্টি পড়ছিল। দেখুন সবাই ছাতা নিয়ে আছে, বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাবেন। দেখুন এটা হচ্ছে বাবা চন্দ্রচূড় মন্দিরের ওই যে মূল প্রবেশদ্বার। এটা হচ্ছে বাইরের অংশ। বাইরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। মাঠে নানা রকমের মেলা বসেছে। চলুন তাহলে ভিতরে এবারে আমরা প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই দেখুন নরসিংহ ভগবানের মূর্তি বসানো আছে উপরে এবং দুদিকে দুটি সিংহ আছে। এবং মন্দিরের প্রবেশের ডান দিকে দেখুন দুটো মন্দির আছে। এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আর পেছনের যে মন্দিরটা সেটা হচ্ছে আপনার ওই যে জগন্নাথ দেবের রথ রাখা হয়। এবং পাশে দেখুন ছোট মতন দেখাচ্ছে একটা কালী মন্দির। ওটা আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। কালী মন্দিরটা বাবার মন্দিরে পুজো দিয়ে ওই কালী মন্দিরে পুজো দিতে হয়। চলুন তাহলে আমরা এবারে ভিতরে মন্দিরের মূল প্রবেশদ্বারে প্রবেশ করি। চলুন দেখুন বাবা জয় বাবা চন্দ্রচূড়, সবারের মঙ্গল করো প্রভু। চলুন মন্দিরে এবারে প্রবেশ করি। আজ সারা মোটামুটি এখনো বৃষ্টি পড়ছে। দেখুন আপনারা, এটা হচ্ছে চন্দ্রচূড় কমিটির কার্যালয় এবং পাশে দেখুন সব ভক্তবৃন্দরা ভিতরে। এটা মন্দিরের ভিতরের জায়গা, যেখানে গর্ভগৃহটা মন্দিরের আছে। মন্দিরটা এটা হচ্ছে প্রবেশদ্বার। একে থেকে লাইন দিয়ে দেখুন লাইন দিয়ে বাবার গর্ভগৃহে পুজো দেওয়া হয়। এটা হচ্ছে আপনার চন্দ্রচূড় মন্দির। দেখুন এবার মন্দিরটা সামনে থেকে আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে মাইকিংয়ের জায়গা। প্রশাসনিক লোকও আছেন এখানে, সুষ্ঠুভাবে যাতে পূজা পার্বণটা পার করা হয়। সোমবারে অনেক ভিড়, হয়তো প্রচুর দর্শনার্থী আসেন বহু দূর দূর থেকে এই বাবা চন্দ্রচূড়কে পুজো দিতে, জল ঢালতে। দেখুন আপনারা সামনে ওটা অন্নপূর্ণা মন্দির। এটা হচ্ছে বাবার মন্দিরের বাম দিকে একটা বটবৃক্ষ আছে, অনেক পুরনো বটবৃক্ষ। দেখুন এটা বাবার গর্ভগৃহে পুজো দিবার লাইন। দেখুন লাইনটা, এই যে লাইনটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে বাবার মন্দির। ভালো করে আপনারা দেখুন বাবার মন্দিরটা। বলুন হর হর মহাদেব, জয় বাবা চন্দ্রচূড়। আজকে দেখুন বৃষ্টি পড়ছে, তাই আমাকে রেনকোট পরে এই ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। আবহাওয়াটা খুব খারাপ, তাই ভিডিওটা হয়তো ক্লিয়ার ছবি আপনাদেরকে দেখাতে পারছি না। দেখুন বাবার মন্দিরটা, এটা হচ্ছে
এই যে লাইন দিয়ে দর্শনার্থীরা পুণ্যার্থীরা দাঁড়িয়ে আছে বাবাকে পুজো দিবার জন্য। দেখুন লাইনটা দেখুন, প্রচন্ড ভিড় হয়। তাও আমি 11টার পর শুট করেছি এই ভিডিওটা। সকাল দিকে তো প্রচন্ড ভিড় ছিল, আমার আসা হয়নি, বৃষ্টি পড়ছিল খুব, তার জন্য আসতে পারিনি। তারপর একটু বৃষ্টি থেমেছে, তারপর আমি ভিডিওটা শুট করেছি। দেখুন বটবৃক্ষটা, এখানে সবাই প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে কিছু নিশ্চয় মানত করেন। দেখুন আপনারা, এই যে দেখুন প্রদীপ জ্বালিয়ে, দেখুন এই যে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে বটবৃক্ষের নিচে মানত করে। বাঁদিকে হচ্ছে একটা ছোট, দেখুন দেখতে পাবেন ছোট একটা মন্দির। এই দেখুন ছোট একটা মন্দির, বাবার মন্দিরের পাশেই। এটা হচ্ছে বাবার বাঁ সাইডের। এবং দেখুন কত ভিড়, দেখুন আপনারা ভিড়টা দেখুন শুধু। চলুন বাবার মন্দিরের পেছনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে বাবার মন্দিরের পেছনের গেট, ওই যে আগে দেখতে পেলেন আপনারা। এবং বাঁ পাশে কোন দিকে একটা হরিবোল মন্দির আছে, যেখানে অবিরাম হরিনাম সংকীর্তন চলছে। মন্দিরের দর্শনার্থীদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে, সেটাও আপনাদিকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। একদম ফ্রি কস্ট, যত পুণ্যার্থী আসেন, ভক্তবৃন্দরা আসেন, সবাই ভোগ পায়, ভোগের ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে দেখুন হরিবোল মন্দির। দেখুন চলুন আমরা হরিবোল মন্দিরে যাই। দেখুন সংকীর্তন হচ্ছে হরিবোল মন্দিরে। এটা হচ্ছে হরিবোল মন্দির, দেখুন দর্শনার্থীদের থাকার জায়গা এগুলো। ওই যে দেখা যাচ্ছে হলদে হলদে বিল্ডিং গুলো, ওগুলো হচ্ছে এই দেখুন ভিড়টা দেখুন আপনারা। আজ তো খুব সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই দেখুন এই যে আমরা এবারে বাবার মন্দিরের পেছনের দিকে যাই, যেখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। এবং আপনারা দেখবেন এখানে একটা শিবগঙ্গা আছে, শিবগঙ্গা থেকে স্নান করে ডুব দিয়ে অনেকে দণ্ডি কাটেন। আপনাদেরকে দেখাতে চাই, দেখুন আপনারা দেখুন দণ্ডি কাটছে, দেখুন আপনাদেরকে শিবগঙ্গাটাও দেখাবো। দেখুন দণ্ডি কাটছে, দণ্ডি কেটে ওই বাবার মন্দিরে যায়। দেখুন দণ্ডি কাটছে। চলুন আমরা শিবগঙ্গাটা আপনাদেরকে দেখাই। দেখুন দণ্ডি কেটে কেটে আসছে। চলুন মন্দিরের পেছনের সাইডেও দেখুন অনেক মেলা বসেছে, অনেক জায়গা ফাঁকা জায়গা, সেখানে মেলা বসে, দুদিকে দোকান বসেছে। দেখুন আপনারা নানা রকমের দোকান আছে, এখানেও ফলের দোকান আছে, নানা রকম মেলার যে জিনিসপত্র বিক্রি হয় সেসব দোকানও আছে। চলুন সোজা আমরা যাই। এটা হচ্ছে শিবগঙ্গার রাস্তা। দেখুন আগে যে পড়েন শিবগঙ্গা যে পুকুরটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। চলুন দেখুন, দেখুন এটা হচ্ছে শিবগঙ্গা। এখান থেকে স্নান করে তারপরে ডুব দিয়ে তারপরে এই যে আপনাদেরকে দেখাই, ডুব দিয়ে অনেকে পুজো করেন এবং অনেকে এই শিবগঙ্গায় স্নান করে তারপরে দণ্ডি কাটে। এবং ওই যে দেখুন এই রাস্তা হয়ে আবার ঠিক ওই যে বাবার মন্দির, ওই বাবার মন্দিরে দণ্ডি কেটে কেটে যায়। চলুন আমরা তাহলে এবারে যাই ওই সাইডেই। এবার আপনাদেরকে নিয়ে যাব যেখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে, সেই রন্ধনশালা রান্নাঘর আপনাদেরকে দেখাই।
যেখানে রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদের। এটা হচ্ছে খিচুড়ি প্রসাদের রান্নার জায়গা। দেখুন, যত সকাল 10টা থেকে খিচুড়ি ভোগের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। যতক্ষণ ভক্তবৃন্দরা থাকবেন ততক্ষণে প্রসাদ পাবেন, খিচুড়ি আর কুমড়ার তরকারি। চলুন আপনাদের দেখাই। এটা হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, দেখুন দেখুন, কুমড়ার তরকারি। আমিও প্রসাদ পেয়েছি বাবার, আমিও প্রসাদ পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন প্রথমে যেখানে রান্না হচ্ছে খিচুড়ি ভোগের সেখানটা আপনাদের দেখাই। দেখুন, এখান থেকে খিচুড়ি, এটা হচ্ছে রন্ধনশালা, এখানে এটা হচ্ছে রান্নাঘর, ভোগ ঘর, যা বলবেন আপনি। দেখুন, এই যে। চলুন এবারে আপনার যেখানে পরিবেশন করে খাওয়ানো হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। চলুন দেখুন জায়গাটা, দেখুন উপরে পুরোপুরি শেড করা আছে, পুরোপুরি শেড। 1000 লোকের ব্যবস্থা আছে একবারে খাওয়াবার জন্য 1000 লোকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখুন এবং আপনারা আসুন পরের সোমবার, তারপরের সোমবার আসুন, এখানে বাবার মাথায় জল ঢালুন, বাবাকে পুজো দেন এবং খিচুড়ি বা যে প্রসাদ হয় সেটি আপনার গ্রহণ করুন। দেখুন, এটা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা জায়গা, বসে খাওয়ানো হয়। দেখুন আপনারা 1000 লোকের বসার আয়োজন করা হয়েছে। দেখুন আপনারা শুধু দেখে যান। এখানকার গ্রামের মূলত মরিচকোটা, রঘুনাথপাটি এবং টুডি, 3টা গ্রামের মিলিত স্থান হচ্ছে বাবা চন্দ্রচূড় মন্দির। সেখানকার ছেলেরাই এই নানা রকমের পরিবেশনের ব্যবস্থা করেছে এবং খিচুড়ির আয়োজন করেছে। দেখুন, যত পুণ্যার্থী আসবেন, যত ভক্তবৃন্দ আসবেন, সবাই এই খিচুড়ি ভোগ পাবেন, খিচুড়ি প্রসাদ পাবেন, বাবার খিচুড়ি প্রসাদ পাবেন। আমিও একটু আপনাকে বলেছিলাম, আমিও খিচুড়ি প্রসাদ নিয়েছি। দেখুন, আমাকেও খিচুড়ি প্রসাদ ওখান থেকে দেওয়া হচ্ছে। আমিও খিচুড়ি প্রসাদ একটু নিয়েছি। আমি বসে খাইনি, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করার জন্য প্রসাদটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। দেখুন, খিচুড়ি কুমড়ার তরকারি। দেখুন, চলুন এবারে আমি খিচুড়ি প্রসাদটা একটু গ্রহণ করি, বাবার প্রসাদ। দেখুন সেটা, দেখুন খিচুড়ি খাওয়ার জায়গাটা দেখুন। দেখুন ওই যে খিচুড়ি আনতে যাচ্ছে ওই রন্ধনশালা থেকে। দেখুন আমিও বাইরে যাচ্ছি, বাইরে বেরিয়ে খিচুড়ি প্রসাদ গ্রহণ করব। এই যে দাদারা সব ব্যবস্থা করেছেন, পরিবেশনেরও এনারা ব্যবস্থা করছেন। সব গ্রামের, পাশের গ্রামের ছেলেরা সব বসে বসে সব দর্শনার্থীর দিকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেন। এই যে আমি বাইরে চলে এলাম, ওই যে রন্ধনশালা দেখাচ্ছে, ওই যে আপনার দেখুন বাড়তিকে দেখুন আপনারা একদম সেট করা আছে। এই যে খিচুড়ি নিয়ে প্রবেশ করছে দর্শনার দিকে প্রসাদ খাওয়ানোর জন্য। দেখুন এটা হচ্ছে বাইরের জায়গা। এবার আপনাদেরকে বলেছিলাম যে ওই যে দণ্ডি কেটে কেটে চন্দ্রচূড় বাবার মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। এবার গর্ভগৃহের দিকে যাচ্ছে। এই যে সাইডে নানা রকম ছোট ছোট মন্দির আছে, সব নানা রকম দেবদেবী আছেন। এটা আজকে দেখাতে পারলাম না, অনেক ভিড় দেখুন, ওই জন্য আজকে আমি দেখাতে পারছি না। তো সামনে দেখুন ওই যে ডান দিকে গর্ভগৃহ, এটা বাবার ঢুকেই ডান দিক, ওটা বাঁ দিক ছিল, এটা ডান দিক। যেটা ভিডিওটা আমি শ্যুট করছি সেটা হচ্ছে দেখুন বাবার এটা মন্দির, ডান দিকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ডান দিকে লাইনটা দেখুন, এখনো লাইন আছে। দেখুন লাইনটা প্রশাসন থেকেও সুষ্ঠুভাবে যাতে পূজা ব্যবস্থা করা হয় তার ব্যবস্থা করেছেন ওনারা।
এটা হচ্ছে দেখুন দেখুন লাইন। আজকে দিনের পরিবেশটা মানে কি বৃষ্টি ভেজা দিন, একদম বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখুন এটা হচ্ছে লাইন, বাবার লাইন পুজো দিয়ে দিয়ে সব ভক্তবৃন্দরা বাইরে আসছেন। এবার আমি ডান দিকে যে একটা রাস্তা আছে বেরোবর, সেই রাস্তা দিয়ে আমি বেরিয়ে বাঁ দিকে মেলা প্রাঙ্গণ এবং বেরিয়ে পড়েই আপনাদেরকে একটা মায়ের মন্দির, মা কালীর মন্দির দেখুন। এটা হচ্ছে বাবার প্রবেশদ্বারের উল্টো দিকের ইটা দেখুন। এবার আমি বাইরে যাব, বাইরে যেয়ে পরে আপনাদেরকে আমি ডান দিক হয়ে একটি বাইরে বেরোবার ছোট রাস্তা আছে, সেদিকে বেরিয়ে পড়ে আমি বেরিয়েই একটু আগে যে একটা মায়ের মন্দির আছে চন্দ্রচূড়ের সংলগ্নই, দেখুন মন্দিরটা আপনাদেরকে দেখাবো। মন্দিরটা আপনাদের খুব ভালো লাগবে, মায়ের মন্দিরটা দেখবেন। দেখুন এই যে মায়ের মন্দির, এটা চন্দ্রচূড়ের মন্দিরের ডান দিক থেকে বেরিয়ে বাঁ দিকে বেরিয়ে বাঁ দিকে এই মন্দিরটা খুব সুন্দর মন্দির। দেখুন মায়ের মন্দির। আজ ভিড় বলে ভিতরে প্রবেশ করতে পারছি না, দেখুন। এবং মায়ের মন্দিরে এখন বন্ধ আছে, দরজা বন্ধ আছে। দেখুন এটা হচ্ছে মেলা প্রাঙ্গণ, নানা রকম ওই যে নানা রকম জিনিস নিয়ে প্রচুর নিয়ে বসেছে বিক্রির জন্য। দেখুন আপনারা এই যে নানা দেখুন নানা রকমের দোকান। এবারে বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে কমেন্টে লিখবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বাবা চন্দ্রচূড়। এবং আমি এই মন্দিরের ভিডিওটা এখানে শেষ করছি। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক তো অবশ্যই করবেন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।